আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই রাত্রিবেলার ধারাবাহিক পড়ায় তিনি আমাদেরকে পরস্পর সম্মুখীন করেছেন, মুখোমুখি করেছেন। আমরা আল্লাহর কিতাব আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আমাদের এই রাত্রিবেলা পড়ছিলাম এবং এক্ষেত্রে আল্লাহর কাছে ক্রমাগতভাবে অনবরতভাবে আমরা আশ্রয় চেয়ে যাচ্ছি। আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছে প্রার্থনা করছি, তার কাছে আমরা অনুমতি চাইছি যেন তিনি আমাদেরকে তার এই কথাগুলো বুঝতে দেন, আমাদেরকে পড়া চালিয়ে যেতে দেন, আমাদেরকে বুঝতে দেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই পড়ায় আমরা পড়তে পড়তে সূরা হামিমা সাজদা বা সূরা ফুসসিলাতে এসে পৌঁছেছি, যে সূরাটি কোরআন মজিদের ৪১ নাম্বার সূরা। সূরা হামিম সিরিজের এটি দ্বিতীয় সূরা। প্রথম সূরা সূরা আল মুমিন বা সূরা আল গাফির, ৪০ নাম্বার সূরাটি ছিল হামিম সিরিজের প্রথম সূরা। ৪১ এই ফুসসিলাত, সূরা ফুসসিলাত, এই সূরাটি হামিম সিরিজের দ্বিতীয় সূরা। এই সূরার প্রথমেই আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, একখানা কিতাব। আল্লাহ বলেছেন একখানা কিতাব বিস্তারিতভাবে বিবৃত, যার বাণী ও বার্তাগুলো। একখানা কিতাব বিস্তারিতভাবে বিবৃত, তার বাণী ও বার্তাগুলো। কুরআনান আরাবিয়ান, একখানা পাঠ্য আরবি ভাষার। আমরা আরো এডিশন করে বলেছি একখানা পাঠ্য সোজা সাপটা কথা বলা, লিকৌমিন ইয়ালামুন, তাহলে সেই সব লোকের জন্য যারা জানতে ইচ্ছুক। তো আমরা নিজেদেরকে আমরা জানতে ইচ্ছুক এই গ্রুপে আমরা মনে করি, আমরা জানতে ইচ্ছুক আল্লাহ এই পাঠ্যে কি বলেছেন, আমরাই সেই জানতে ইচ্ছুক লোকেরা। এই জন্য আমরা মনে করছি এই কথাগুলো সম্পূর্ণরূপে আমাদের সাবজেক্ট, আমাদেরকে উদ্দেশ্য করে বলা, আমাদের জন্যই বলা এবং আমাদেরই পথের নির্দেশ। তাহলে আমরা গত রাতে সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে ১৯ নম্বর আয়াত থেকে আমাদের ধারাবাহিক পড়া শুরু করব। চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ, তাহলে সেই দিন একত্রিত করা হবে শত্রুদেরকে আল্লাহর। তাহলে আল্লাহর শত্রুদেরকে সেই দিন একত্রিত করা হবে ইলান নারে, আগুনের দিকে, আগুনের মানে প্রতি, আগুনের প্রতি একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, তখন তাদেরকে শ্রেণী বিন্যাস করা হবে, শ্রেণী বিন্যাস। তাহলে বলা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করি, যেহেতু আমরা জানতে চাই এবং এগুলো আমাদেরকে উদ্দেশ্য করে বলা কথা, তাহলে কি বলা হচ্ছে এটা আমরা একটু মানে খুব খেয়াল করে এটা পর্যবেক্ষণ করব। যেই দিন, তাহলে একটা দিন আসবে এমন যেই দিন একত্রিত করা হবে। তাহলে একটা দিন একত্রিত করা হবে আদা উল্লাহ, আল্লাহ শত্রুদেরকে, ইলান নারে, না আগুনের মধ্যে। তাহলে ফাহুম ইউজাউন, এবং সেখানে তাদেরকে শ্রেণী বিন্যাস করা হবে, স্তরে স্তরে সাজানো হবে। হাত্তা ইজা মা যা উ, হাত্তা ইজা মা যা উ হা, সেখানে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, শ্রেণী বিন্যাস করা শেষ। শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে তাদের কানগুলো, তাদের শ্রবণ যন্ত্র, শোনার যে ক্ষমতা, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কানগুলো, অর্থাৎ তাদের শ্রবণ যন্ত্র, তাদের শোনার যে ক্ষমতা। ও আবসারুহুম, এবং তাদের দৃষ্টি, অর্থাৎ তাদের দেখার ক্ষমতা। ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়া, তাদের চামড়া অর্থাৎ তাদের যে বাহ্যিক আবরণটা আছে সেইটা।
বিমা কানু ইয়ামালুন, সেই সমস্ত কিছুই যা তারা করেছিল। তাহলে এ কোন দিনের কথা আল্লাহ বলছেন? এ কোন দিনের কথা আল্লাহ বলছেন? যেই দিন আল্লাহ শত্রুদেরকে একত্রিত করা হবে, যেই দিন আল্লাহ শত্রুদেরকে একত্রিত করা হবে আগুনে, সেখানে শ্রেণী বিন্যাস করা হবে। এরপর তারা যখন সেখানে শ্রেণী বিন্যাসকৃত অবস্থায় এসে পৌঁছাবে, তখন সেখানে তাদের কানগুলো, তাদের চোখগুলো এবং তাদের চামড়াগুলো, তো মানুষকে যে ইন্দ্রিয় দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে তার প্রধান। মানুষের চোখ মানে মানুষের কান হচ্ছে শ্রবণেন্দ্রিয়, মানুষের চোখ হচ্ছে দর্শনেন্দ্রিয় এবং মানুষের ত্বক হচ্ছে মানুষের স্পর্শেন্দ্রিয়, এবং স্পর্শের মাধ্যমে সে যত রকম কিছু অনুভব করতে পারে সেই সব কিছুরই ইন্দ্রিয়। তাহলে এইগুলো, এই তিনটা উপাদান সেই দিন মানুষ, ওই যাদেরকে আল্লাহ চিহ্নিত করেছেন আল্লাহর শত্রু হিসাবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যা কিছু তারা করেছে সেই সবের। ওয়াকলু লে জুলুদিহিম, তখন তারা বলবে তাদের চামড়ার প্রতি, তাদের ত্বককে তারা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমরা চিন্তা করে দেখি পৃথিবীতে বসে সেই সময় আমাদের নিজেদেরকে এখানে আমাদের কান, আমাদের চোখ, আমাদের চামড়া, আমাদের কর্মকাণ্ডের সাক্ষ্য দিচ্ছে এবং সেই সাক্ষ্যটা বিরুদ্ধে যাচ্ছে। তাহলে আমরা তো জানি যে এই তিনটা জিনিস আমারই, এবং এদের তো আলাদা করে কোনো মেমোরির ব্যবস্থা আছে এইটা আমরা ভাবি না কখনো, আমরা ভাবি নাই কখনো। আল্লাহ বলছেন ওই দিন, একটা দিনে যেদিন একত্রিত করা হলো আল্লাহ শত্রুদেরকে, সবাই যখন একত্রিত অবস্থায় গ্রুপে গ্রুপে শ্রেণী বিন্যাসকৃত অবস্থায় এসে পৌঁছে যাবে, তখন এই যে আমাদের যে যন্ত্রগুলোকে আমরা চিন্তা করি নাই, যেগুলোর কোনো আলাদা অস্তিত্ব আছে, আলাদা এদের কোনো সংজ্ঞা রয়েছে, তারাতে সেই দিন সেই আমাদের শ্রবণ যন্ত্র, আমাদের শ্রুতি, আমাদের দর্শন যন্ত্র, আমাদের দৃষ্টি, আমাদের স্পর্শেন্দ্রিয়, আমাদের চামড়া, এই সেই দিন কিন্তু বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এখন তখন সেইখানে ওই 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 তারা বলবে, যাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে তারা বলবে যে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়ার প্রতি বলবে এটা। কলু, তো চামড়া বলে উঠবে, আনতাকানা আল্লাহ, বলতে দিয়েছেন আল্লাহ, আল্লাজি আনতাকা কুল্লা শাইইন, যিনি বলতে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকেই। তাহলে সেই দিন একটা অবস্থা হবে, সেই দিন সবকিছুরই বলার সক্ষমতা থাকবে, সেদিন সবকিছুরই বলার সক্ষমতা থাকবে। সেই দিন কি বলছে, আনতাকা কুল্লা শাইইন, এমন এক বাস্তবতা সেটা, সেইখানে সবকিছুরই বলার সক্ষমতা থাকবে। ওয়া হুয়া খলাকাকুম, আর তিনিই তো সৃষ্টি করেছেন আউয়ালা মাররা, মানে মানে আরো একবার, যেভাবে তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই প্রথমবার। ওয়া ইলাইহে তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরিয়ে আনা হয়েছ, তার কাছেই তোমরা ফিরিয়ে আনা হয়েছ। ওয়ামা কুন্তা, আর যা তোমরা করতে, তাস্তাতিরুনা, যা তোমরা করতে গোপন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা, যা তোমরা করতে গোপন, আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম, মানে তোমরা তোমরা তো এটা ভাবনি, তাস্তাতিরুনা, তোমরা এটা মোটেই গ্রাহ্যতায় নেওনি, এটা মোটেই ভাবনি যে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সামউকুম ওয়ালা আবসারুকুম, তোমাদের এই যে শ্রবণ যন্ত্র, তোমাদের শ্রুতি, এবং না সাক্ষী দেবে তোমাদের দৃষ্টি, এবং ওয়ালা জুলুদুকুম, এবং এবং না সাক্ষী দেবে তোমাদের
চামড়া, এটা তোমরা কখনো ভাবতেই না, এটা তোমরা কখনো ভাবনি। আল্লাহ বলছেন যে ওয়ালাকিন ওয়ালাকিন জানান্তুম, বরঞ্চ ভেবেছো তোমরা আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, আল্লাহ জানেনই না, বরং তোমরা ভেবেছিলে যে আল্লাহ জানেনই না তোমাদের অধিকাংশ কাজকর্ম সম্পর্কে, অধিকাংশ যা কিছু তোমরা করো সেই সম্পর্কে আল্লাহ জানেনই না, এরকমই তোমরা ভেবেছিলে। তাহলে আল্লাহ তো এই আমাদের কমন চিন্তা ভাবনা সম্পর্কে আহ, এই মন্তব্যটি করেছেন যে ওই দিন ওখানে গিয়ে আমাদের শ্রবণ যন্ত্র, আমাদের দর্শন যন্ত্র, আমাদের স্পর্শ ইন্দ্রিয়, এগুলো যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এইটা তো কখনো পৃথিবীতে বসে আমরা কখনোই ভাবি নাই, কখনোই এইটা আমাদের আমলে নেই নাই যে আমরা যা কিছু করছি, এই যে আমাদের শরীরের সাথে অ্যাটাচড যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলো, যেগুলো সেন্সরি অর্গান আমাদের, সেই সেন্সরি অর্গান গুলো সব সেন্স করে রেকর্ড করে রাখছে, এবং এগুলো ভবিষ্যতে কোনো এক সময়ে এমন একদিন আসবে যেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বরঞ্চ মনে করি আমরা এটাই, আল্লাহ বলছেন যে বরঞ্চ তোমরা মনে করতে, তাহলে তার মানে কি আমরা মনে করি এটা, আন্না আল্লাহ মানে গ্রাহ্যতার মধ্যেই কখনো এটা আমাদের থাকে না যে আল্লাহ লা ইয়ালামু কাসীরা, জানেনই না অধিকাংশই, মিম্মা তা'মালুন, যা তোমরা করো। তাহলে এইটা আমাদের ভাবনা আল্লাহ সম্পর্কে, যে আমরা যা কিছু করি তার অধিকাংশই আল্লাহ জানেনই না, এইরকমই আমাদের চিন্তা ভাবনা। ওয়াযালিকুম যন্নুকুম, আর ওই যে ভাবনা তোমাদের, আল্লাযী জনান্তুম বিরাব্বিকুম, যেটা ভেবেছিলে তোমরা তোমাদের প্রভু প্রতিপালক সম্পর্কে, আর ওই যে ভাবনা তোমাদের যেটা ভেবেছিলে তোমরা তোমাদের প্রভু প্রতিপালক সম্পর্কে, আর দা কুম, ডুবিয়েছে তোমাদের, শেষ করে দিয়েছে তোমাদের। আসবাহতুম মিনাল খাসিরিন, তাই পরিণত হয়েছো তোমরা একেবারে সর্বহারাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে, মানে আসবাহতুম মিনাল খাসিরিন, তোমরা খাসিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো পরিণতিতে, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের মধ্যে, সব সুযোগ থাকতেও যারা সবকিছু হারায় তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কেন, কি কারণে? কারণ এটা কখনো ভাবি নাই যে আমাদের এই দুই কান, আমাদের চোখ এবং আমাদের চামড়া, এটা কখনো আমাদের কর্মকাণ্ড গুলোকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। এটা আমরা কখনো কি ভেবেছি আমাদের জীবনে? তো এই না ভাবার কারণে, বরঞ্চ উল্টা ভেবেছি, যেটা আমরা ভাবি যে উল্টা আরো ভেবেছি যে আমাদের কাজের অনেক কিছুই আল্লাহ জানেনই না, আমাদের কাজের অনেক কিছু, যা কিছুই আমরা করি পৃথিবীর জীবনে, এর অনেক কিছু আল্লাহ জানেনই না, এই রকমটাই আমরা ভেবেছি। তাহলে আল্লাহ বলছেন ওই যে তোমাদের ভাবনা, যেটা তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে ভেবেছো, ওটাই তোমাদেরকে ডুবিয়েছে, তাই তোমরা অন্তর্ভুক্ত হয়ে গেছো পরিণতিতে সর্বহারাদের দলে। ফাইন ইয়াসবিরু, এখন যদি তোমরা এখানে সহ্যের মানে সহ্য করতে থাকো, এখন তোমরা যদি সহনশীলতা দেখাও, ফান্নারু মাসওয়ান লাকুম, আগুনই তোমাদের ঠিকানা, আগুনই তোমাদের আবাসস্থল। তোমরা যদি এখন সহ্য দেখাও, মানে তোমার সয়ে নিচ্ছ এই সবকিছু, এটা যদি দেখাও, তাইলেও আগুন তোমাদের অবস্থান স্থল। ওয়া ইন ইয়াস্তাতিবু, আর যদি অনুশোচনা করে করার কোনো ইচ্ছা তোমাদের থাকে, ফামা হুম মিনাল মুতাবিন, তাহলে এইরকম অনুশোচনা করার কোনো সুযোগ
তাদেরকে সেখানে দেয়া হবে না, হতে পারবে না তারা সেই অনুশোচনা করে অনুতাপ করার লোকদের মধ্যে কেউ। ওয়া কাইয়াদনা লাহুম কুরানা, যেহেতু তাদের তাদের এই পরিণতির পেছনের অদৃশ্য পরিচালনার ব্যাপারটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। ওয়া কাইয়াদনা লাহুম কুরানা, আর তাদের জন্য তাদের জন্য আমরা কয়েদ করে দিয়েছিলাম, একেবারে সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে দিয়েছিলাম, কারিন মানে সঙ্গের সঙ্গী বা অস্তিত্বের সঙ্গী, বা তাদের সাথে কয়েদ করে দিয়েছিলাম। ফাজাইয়ান ফাজাইয়ানু ফাজাইয়ানু, তারপর তারা ওই আকর্ষণীয় করে দেখিয়েছে, মজাদার করে দেখিয়েছে তাদের কাছে। ফাজাইয়ানু লাহুম, তাদের প্রতি আকর্ষণীয় করে দেখিয়েছে, মা বাইনা আইদিহিম, যা আছে তাদের দুই হাতের মধ্যে, অর্থাৎ সম্মুখ পরিস্থিতিতে, তাদের সাধ্যের মধ্যে। সম্মুখ পরিস্থিতি, খুব খেয়াল করবেন এই জায়গাটা, সম্মুখ পরিস্থিতিতে তাদের সাধ্যের মধ্যে যা কিছু করণীয় আছে ওটাকেই সেই কারিন, সেই সব সার্বক্ষণিক যে সঙ্গী, সেই সার্বক্ষণিক সঙ্গী ওটাকেই আকর্ষণীয় করে, অর্থাৎ সঠিক আকর্ষণীয় মানে আকর্ষণ করে এরকম কাজ হিসাবে ওটাকেই দেখিয়েছে। ওয়ামা খলফাহুম, এবং যা ছিল অতীতে পিছে যা কিছু আছে সেটাকেও তারা আকর্ষণীয় করে দেখিয়েছে। ওয়া হাক্কা আলাইহিমুল কওলু, ওয়া হাক্কা আলাইহিমুল কওলু, হায় হায়, আমার লাইন কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ভাই? হ্যালো রয়েল। হ্যাঁ হ্যাঁ, 25 থেকে, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ওয়াক্কাইয়াদ, আমরা 24 থেকে আরেকবার আসি যে এখন তারা বাঁচার জন্য চেষ্টা করুক, মানে যদি তারা সহ্য শক্তি দেখায়, ইয়াসবিরু, যদি অবিচল থাকে সেই শাস্তির মধ্যে, তাহলে আগুনই তাদের ঠিকানা। আর যদি অনুতাপ অনুশোচনা করতে ইচ্ছা করে তাহলে তারা হবে না, অনুতাপ অনুশোচনাকারীদের মধ্যে কেউ অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারবে না। যেহেতু আটকে দিয়েছিলাম তাদের প্রতি সার্বক্ষণিক সঙ্গী এক, মানে বিভিন্ন সার্বক্ষণিক সঙ্গী, এবং সেটাই সেই সেই সার্বক্ষণিক সঙ্গী আকর্ষণীয় করে দেখিয়েছে তাদেরকে, যা আছে তাদের ওই সময়ের মধ্যে, মানে ওই তাদের আয়ত্তের মধ্যে যে করণীয় গুলো আছে সেটাই আকর্ষণীয় করে দেখিয়েছে, এবং আকর্ষণীয় করে দেখিয়েছে যা আছে পিছে, অর্থাৎ অতীতে যা কিছু আছে সেটাকে আকর্ষণীয় করে দেখিয়েছে। ওয়া হাক্কা আলাইহিমুল কওলু, এবং সত্য হয়ে দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে এই কথাটাই, ফি উমামিন কদ খালাত মিন কবলিহিম, একই রকম ভাবে যে তাদের পূর্ববর্তী এসে গত হয়ে গেছে এমন গোষ্ঠীগুলোর মধ্যে যেরকম যেরকম সত্য হয়ে দেখা দিয়েছিল এই কথাটা, তেমনি এদের ক্ষেত্রেও দেখা দিয়েছে, মিনাল জিন্নে ওয়াল ইনসে, তাহলে গোষ্ঠীগুলো যেগুলো এসেছে এবং গত হয়েছে মানুষের মধ্যে, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে এবং মানুষের মধ্যে, অর্থাৎ সেই ফয়সালাটাই তাদের উপর কার্যকর হয়েছে যা তাদের আগেরকার জিন এবং মানব গোষ্ঠীর উপর কার্যকর হয়েছিল। ইন্নাহুম কানু খাসিরিন, যে এই মানে কার্যত কার্যত হয়ে গেছে তারা। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? কার্যত কার্যত হয়ে গেছে তারা, ইন্নাহুম কানু খাসিরিন, কার্যত হয়ে গেছে তারা একেবারে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হলো কেন? কারিন লাগিয়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের অনেক প্রকারের কারিন, অনেক প্রকারের কারিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো কারিন জিনিসটাকে আমরা আমাদের 2 সূরা পরেই পাবো, আমরা এখন দেখছি না, কিন্তু আমাদের আজকে
সন্ধ্যাবেলার পাঠে আমরা সূরা নিসা যখন পড়ছিলাম সেইখানে দেখেছি যে যারা কৃপণতা করে এবং কৃপণতা করতে মানুষকে উৎসাহিত করে এবং আল্লাহ যা কিছু তার সহায় সম্পদ থেকে আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ তার অনুগ্রহ থেকে যা কিছু দিয়েছেন সেটাকে তারা অগ্রাহ্য করে, সেটাকে তারা গোপন করে সেটাকে তারা গোপন করে এবং সেই সাথে লোক দেখানোর জন্য ব্যয় করে, না বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, না বিশ্বাস রাখে সেই শেষ দিবসে। তো শয়তান তাদের এই কারিন হয়, শয়তান তাদের কারিন হয়। আল্লাহ বলছেন শয়তান যার সঙ্গের পরিচালক সঙ্গী হলো তার কত জঘন্য সঙ্গী। তাহলে এইখানে তাদের সাথে কয়েদ করে দেওয়া হয়েছে। আমরা সামনে গেলে একটা চমকপ্রদ তথ্য পাবো, সেটি অগ্রিম একটু এক কথায় বলে যাই। সেটি হচ্ছে যারাই কিনা সেটা হচ্ছে যে যারাই কিনা রহমানের এই পাঠ্য যেটা পড়তে বসেছি, রহমানের এই পাঠ্য থেকে অস্পষ্ট থাকবে, অস্পষ্ট রাখবে নিজেকে, তাহলে তার উপর আল্লাহ কর্তৃপক্ষ এইরকম কারিন সঙ্গের সঙ্গী বা সার্বক্ষণিক সঙ্গী একটা চাপিয়ে দেবেন, কয়েদ করে দেবেন। একই শব্দ সেখানে ইউজ করা হয়েছে। এবং সেই সঙ্গের সঙ্গী তাকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে রাখবে, আল্লাহর পথ থেকে সরিয়ে রাখবে, আর সেই ব্যক্তিটি মনে করবে যে সে সঠিক পথে আছে। এই যে ভয়ঙ্কর অবস্থা, এখন সেই সঙ্গের সঙ্গী পথে বাধা দিচ্ছে কিভাবে তার বিস্তারিত বিবরণ লিখেছেন আল্লাহ এখানে। সেটা হচ্ছে যে সামনে যে পরিস্থিতি আছে, সামনে একটা পরিস্থিতি হলো, সেইখানে যেটা প্রচলিত কর্ম, যেটা সামর্থ্যের মধ্যে যে কর্মটা আছে, সেই কর্মটাকেই সে আকর্ষণীয় করণীয় হিসাবে দেখিয়েছে এবং যা কিছু অতীতে আছে খলফাহুম পিছনে যা কিছু রেখে এসেছে সেইটাকে আকর্ষণীয় করণীয় হিসাবে দেখাচ্ছে সেই কারিম। এবং এইভাবেই মানে ওই আকর্ষণীয় জিনিসটাকে গ্রহণ করার কারণেই আল্লাহর মানে নেওয়ার কথা তো আল্লাহর নির্দেশনা, কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশনা থেকে অস্পষ্ট, সেহেতু ওই সামনে যা আছে, সম্মুখে যা ঘটে চলেছে সেটাকে আকর্ষণীয় লাগে। তো পৃথিবীটাকে আল্লাহ তো পরীক্ষার উপকরণ বানিয়েছেন, কিন্তু সামনে এই কারিন যে কেটে কেটে আসছে আপনার সাউন্ডের সমস্যা। আপনার মনে শুনবো এখানটা শোনা যাচ্ছে ক্লিয়ার আসছে এখন। আচ্ছা, শেষ পর্যন্ত তাদের উপরও শাস্তির সেই কথাটি কার্যকর হলো যেভাবে কার্যকর হয়েছিল পূর্ববর্তী জিন এবং মানুষদের মধ্যে, যে তারা এইরকম ভাবে ক্ষতিতে নিমজ্জিত হলো বা সর্বহারা হয়ে গেল, সবকিছু হারাই গেল তাদের। ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওয়াকাল আল্লাযীনা কাফারু। এখন এটা শুরু করার আগে আমরা কারিন জিনিসটাকে একটু না বললেই নয়, না বললেই নয়। কারণ হচ্ছে যে আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় কেউই আসলে এই ধারণাটা আমাদের মধ্যে ধারণ করতে পারছি না যে আমাদের ওপর শয়তান চাপানো রয়েছে, আমাদের উপর শয়তান নিয়োগ করে দেওয়া হয়েছে, নিয়োগ করে দেওয়া আছে আমাদের সার্বক্ষণিক সঙ্গী সে, এবং সেই আমাদেরকে চালায় মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম না অল টাইম। যেহেতু আল্লাহর কথাগুলো থেকে আমরা স্পষ্ট নই, আল্লাহর কথাগুলো আমাদের কাছে মানে স্পষ্ট নই, আমরাও আল্লাহর কথাগুলো দিয়ে মেপে দেখলে স্পষ্ট হব না, নিজেদেরকে স্পষ্ট করতে পারি নাই, সেহেতু অবধারিত ভাবে একটা কারিন সঙ্গ সার্বক্ষণিক সঙ্গী হিসাবে শয়তান একটা চাপানো আছে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে। এবং সে প্রতিনিয়ত এই সামনের পরিস্থিতিটাকে সঠিক হিসাবে দেখিয়ে যাচ্ছে এবং ওটাকেই আমরা সঠিক হিসাবে মনে করে
এইভাবে ওই সর্বহারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার না? অতি ভয়ঙ্কর একটা ব্যাপার, গা শিউরে ওঠার মতো ব্যাপার। কিন্তু এ বিষয়ে আমাদের রীতিমতো কোনো চিন্তা ভাবনা কারোরই যেন নেই। আমরা এটাকে নোটিসই করতে পারছি না এই বিষয়টাকে। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর বলে তারা যারা এই বিষয়াদিকে মেনে নিতে পারে না, যারা এই বিষয়াদিকে এই সাবজেক্ট গুলোকে মেনে নিতে পারে না। এখনো আমরা আমাদের অনেকের কাছে এটা অবাস্তব মনে হতে পারে যে আমাদের চোখ সাক্ষী দেবে, আমাদের কান সাক্ষী দেবে, আমাদের চামড়া সাক্ষী দেবে, আমাদের যা কিছু আমরা করতাম সেই সবের, এগুলো তো অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে। আমরা পড়লাম এবং মেনে নিলাম, আমাদের মন মানসিকতাটা এরকম। হ্যাঁ, হায়দার ভাই কথা কি শোনা যাচ্ছে না? ওয়াকাল আল্লাযিনা কাফারু, যারা এই পুরো সাবজেক্টটাকে যারা মেনে নিতে পারছে না, তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, শুনো না তোমরা, শুনো না তোমরা, শুনবে না তোমরা, শুনবে না তোমরা এই কোরআন, এই যে এখন এটা পড়া হচ্ছে, এইটা শুনবে না। লা তাসমাউ, লা তাসমাউ লিহাযাল কুরআন, শুনো না তোমরা এই পড়াটা, ওয়াল গাউ ফিহে, হট্টগোল লাগিয়ে দাও তার মধ্যে। তাহলে কাফেরেরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গীরা এই কথাগুলো বলা বলি করছেন পরস্পর, এই কথাগুলো পরস্পর বলা বলি করছেন। কাফের যারা, যারা এই কথাগুলোকে গ্রাহ্যই করছে না, তারা বলছে যে এই কোরআন শুনবে না, এই কোরআন শুনবে না, এই পড়া শোনা যাবে না, বরঞ্চ হট্টগোল লাগিয়ে দাও এই পড়ার মধ্যে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা জয়ী হও, যাতে তোমরা জিতে যাও। বাবুল ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন প্লিজ। ওকে। ফালা নুজি কান্না আল্লাযিনা কাফারু, তাহলে অবশ্য অবশ্যই, অবশ্য অবশ্যই স্বাদ আস্বাদন করাবো তাদেরকে যারা এই রকম ভাবে অগ্রাহ্য করেছে, তাদের আযাবান শাদীদান, একটা শাস্তি অত্যন্ত কঠিন, একটা শাস্তি অত্যন্ত কঠিন। তো একটা কঠিন শাস্তির স্বাদ তাদেরকে, এই কাফেরদেরকে অবশ্যই আস্বাদন করাবো। আল্লাহ বলছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং যা কিছু মন্দ কর্ম তারা করেছিল অবশ্যই প্রতিফল দেব তাদেরকে সেই সব মন্দের যেগুলো তারা কাজ হিসাবে করেছিল। তাহলে কাজ হিসাবে মন্দ কি করেছিল? মন্দ করেছিল প্রথমত এই ব্যাপারগুলোকে তারা গ্রাহ্য করছে না, এই ব্যাপারগুলোকে তারা গ্রাহ্য করছে না, যে আল্লাহ যে কারিন লাগিয়ে দিয়েছেন, এখন আমরা যদি গ্রাহ্যই না করি, আমরা যদি গ্রাহ্যই না করি, আমরা যদি এটা না ভাবি যে আল্লাহ আমাদের উপর একটা সার্বক্ষণিক সঙ্গী লাগিয়ে দিয়েছে, সেই সার্বক্ষণিক সঙ্গী কিছুতেই আমাদেরকে সঠিক পথে যেতে দিচ্ছে না, এবং আমরা আবার মনে করতেছি যে আমরা সঠিক পথে আছি, এই বিষয়টাকে আমরা যদি ধার্তব্যের মধ্যে না নেই, যদি এটাকে অগ্রাহ্য করি যে না না এরকম কোনো কিছু নাই, কিসের অদৃশ্য শয়তান আমার উপরে চাপানো আছে, এই সংক্রান্ত কোনো বিষয় আসলে নাই, এরকম যদি আমরা মনে করি, তখন তো আর এই কোরআন শোনার কোনো প্রয়োজন আমরা বোধ করব না। কারণ এই কথাগুলোতেই তো আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছেন,
এই কথাগুলোর মাধ্যমে, এই কথাগুলো বলার মাধ্যমে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, এই কথাগুলো বলার মাধ্যমে এগুলোর মধ্যে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের এই পৃথিবীর জীবনে পরীক্ষায় পাশ করার জন্য যে করুণা প্রয়োজন, সেই করুণাগুলো তিনি এর মধ্যেই রেখেছেন। এবং যত সত্য মিথ্যার পার্থক্যকারী যা কিছু, সেগুলো তিনি এই কথাগুলোর মধ্যেই রেখেছেন। তাহলে কাফেরেরা বলছে, যারা এগুলো মানছে না, তারা বলছে যে এই কোরআন শোনা যাবে না, এই পড়া শোনা যাবে না, বন্ধ করো এটা, ওখানে গন্ডগোল লাগিয়ে দাও, তাহলে তোমরা জিতবে। এই কোরআন শোনা যাবে না, গন্ডগোল লাগিয়ে দাও এই পড়ার মধ্যে, তাহলে তোমরা জিতবে। তাহলে গন্ডগোল লাগিয়ে দিলে, কোরআন পড়া যদি না শোনানোর ব্যবস্থা সমাজে থাকে, অর্থাৎ শোনানোর ব্যবস্থা যদি না থাকে এবং শোনানোর ব্যবস্থা থাকলে সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই কারিন সম্পর্কে জানার আর কোনো পথ থাকে না। কারণ কারিন এমন একটা চ্যাপ্টার, যেই সার্বক্ষণিক সঙ্গী আল্লাহ কর্তৃপক্ষ লাগিয়ে দেন, এইটা এমন একটা চ্যাপ্টার যেটা আসলে কোরআন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কোনো ওয়াজ মাহফিলে, কোনো ধর্মসভায় এই সংক্রান্ত কোনো আলাপ আলোচনা নাই, একদমই নাই। তাহলে কোরআনটাকে যদি বন্ধ করা যায়, কোরআন পড়ে শোনানো, মানুষকে এসব বলা বলি করার যেই অনুষ্ঠান, সেই ব্যাপারগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়, সেখানে যেভাবেই হোক একটা গন্ডগোল তৈরি করে, একটা ঝামেলা লাগিয়ে দিয়ে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, একটা চিল্লাচিল্লি সৃষ্টি করে সেটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলেই তোমরা জিতবে। তাহলে কে জিতে গেল? জিতে গেল শয়তান। তো আল্লাহ বলছেন যে এই কাফেরদেরকে এইরকম ভাবে যারা অগ্রাহ্য করেছে, অকৃতজ্ঞতা করেছে, তাদেরকে কঠোর শাস্তির স্বাদ তাদেরকে অবশ্যই আস্বাদন করাবো। এবং যেসব নিকৃষ্টতম কাজ তারা করছিল, সেগুলোর পুরো প্রতিফল তাদেরকে দিব। জালিকা জাযাউ আদা ইল্লাহ, ওইটাই ওইটাই প্রতিফল আল্লাহর এই শত্রুদের। তাহলে আল্লাহ শত্রুদের দিয়ে যে পড়াটা আমরা শুরু করেছিলাম, যে একটা দিন একত্রিত করবেন আল্লাহ, আল্লাহর শত্রুদেরকে আগুনে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হবে। আয়াত 19, যেখান থেকে আজকে আমরা আমাদের আজকার ধারাবাহিক পড়া যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ এই 28 নম্বরে এসে আসলে আল্লাহ শত্রু বলতে কাদেরকে বোঝায়, এইটা এইখানে উপস্থাপন করলেন। যারাই কোরআনকে মানুষের কাছে ব্যক্ত হতে বাধা দিবে, যারা এইখানে যেভাবে বলা সেইভাবে বলছে না, যারা অন্যরকম করছে, যারা সামনে যে পরিস্থিতি আছে, অতীত যে পরিস্থিতি আছে, ওইটাকে যারা গুরুত্ব দিচ্ছেন বেশি আল্লাহর কথার চেয়ে, অর্থাৎ আমাদের সামনে কি আছে? ধর্ম আছে, আলেম ওলামারা আছেন। অতীতে কারা ছিলেন? আমাদের সিলসিলারা ছিলেন, যেটা রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, তারপরে আইয়ামে মুজতাহিদিন, এবং তারপরে আলেম ওলামাগণ। এইভাবে অতীত এবং সামনের যা কিছু এস্টাবলিশড আছে, সেইটাকেই আকর্ষণীয় করে দেখানো হয় মানুষের কাছে, আল্লাহর কথাগুলোকে বাদ দিয়ে। তাহলে এই ভয়ঙ্কর চিত্রটা কি আমাদের চোখের সামনে বাস্তব নয়? এটা তো এক ভয়ঙ্কর চিত্র, আমরা একদমই জানি না। কারণ ওই যে বন্ধ করে দিয়েছে কোরআন পড়া, তো আমাদের এই যে এইভাবে যে কোরআন পড়লে বোঝা যায়, এই চর্চাটা আসলে কোথায় চালু আছে? তো সৌভাগ্য আমাদের, আল্লাহ এখন তিনিই খুলছেন এই কিতাব, এই কিতাব তিনিই খুলছেন, তিনি ব্যবস্থা করছেন সময়ের আবর্তে। এই সময়ে এসে মোহাম্মদ রাসূলুল্লাহ গত হওয়ার 1450 বছর পরে এসে এখন তিনি নিজেই ওপেন করছেন, মানুষের মনে সেই আগ্রহ জাগিয়ে দিচ্ছেন, মানুষকে তিনি ওহী করছেন এটা পড়ার জন্য। এবং তাই ঘরে ঘরে ব্যক্তিগতভাবে পড়ার প্রচলন তৈরি হচ্ছে। জালিকা
জাজা উ আদা ইল্লাহ, ওইটাই প্রতিফল আল্লাহর শত্রুদের, আন্নার আগুন, লাহুম ফিহা দারুল খুলদ, সেখানেই আছে তাদের জন্য চিরস্থায়ী অবস্থানের আবাস, জাযাআন একখানা প্রতিফল, একটা প্রতিফল, বিমা কানু বে আয়াতিনা ইয়াজহাদুন, যেহেতু তারা করেছিল আমাদের আয়াতগুলোকে অমান্য। এখন আমরাই তো সেই জাতি যারা আয়াত অমান্য করে, আমরাই তো তাহলে আল্লাহর শত্রু। তাহলে কি বলা যেতে পারে এখান থেকে, যে আমরা যে মুসলিম সমাজ কোরআন চর্চা করি না, কোরআন সম্পর্কে জানি না, কোরআন আমাদের কাছে অস্পষ্ট, কোরআনের আয়াতগুলোকে যেহেতু আমরা কার্যত ফাংশনালি, আমরা যদি বলি ফাংশনালি আমরা অকার্যকর করে রেখেছি, তাহলে আমরাই কি আল্লাহর শত্রুতে পরিণত হইনি? আমাদেরই কি এই পরিণতি, যে পরিণতি দিয়ে আমরা আজকে শুরু করলাম, সেই পরিণতি কি আমাদের কিনা? আমরা যদি বিবেচনা করি তাহলে তো এখানে এখন আমাদেরকেই দেখতে পাবো। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর বলে তারা যারা গ্রাহ্য করেনি আল্লাহর এই আহ্বান, রব্বানা, হে আমাদের প্রভু, তারাও কিন্তু রব্বানা বলছে, দেখেন, তারাও বলছে হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। তাহলে তারা কারা? তারা তো জানে সবকিছু, পরিচয় আছে। কারণ একজন নাস্তিক, এখানে কাফের বলতে যেটা বোঝায় আর কি, একজন নাস্তিক যদি হয় তাহলে সে তো বলবে না হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। এখানে আল্লাহ তাআলা কাফের কাদেরকে দেখাচ্ছেন, যে কাফের বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা আল্লাযিনা আদাল্লানা মিনাল জিন, আচ্ছা তারা বলছে সেই দিন, মানে সেইখানে গিয়ে, সেই আগুনে থেকে তারা বলছে এখানে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা আল্লাযিনা, দেখিয়ে দিন আমাদেরকে তাদের, আদল্লানা, যারা আমাদেরকে ভ্রষ্ট করেছিল, আমাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছিল, তাদেরকে আমাদেরকে একটু দেখান প্লিজ, হে আমাদের প্রভু। মিনাল জিন্নে ওয়াল ইনসে, তারা ছিল জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। তাহলে জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে সেই সব লোকেরা যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল, হে আমাদের প্রভু তাদেরকে একটু দেখান। নাজ আল হুমা তাহতা আকদামিনা, পায়ের তলায় ফেলে পিষবো তাদেরকে, পায়ের তলায় ফেলে পিষবো তাদেরকে, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা হয়ে যায় ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত। তাহলে এই পৃথিবীতে পথভ্রষ্ট করে দিয়েছিল যেসব লোকেরা, যেসব জিনেরা, হ্যাঁ, তাদেরকে কিয়ামতের দিন আগুনে থেকে বলছি যে প্রভু দেখিয়ে দিন সেই সব জিন এবং মানুষদেরকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল, তাদেরকে পায়ের তলায় ফেলে পিষবো যেন তারা লাঞ্ছিত হতে পারে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, কার্যত যারা বলেছিল, তাহলে বিপরীত অবস্থান দেখাচ্ছেন এখন আল্লাহ, কার্যত যারা বলেছিল আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, কার্যত যারা বলেছিল আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর দাঁড়িয়ে গিয়েছিল তার উপরে, প্রতিষ্ঠিত হয়েছিল তার উপরে, অর্থাৎ এই যে বলা কথাটা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তার উপরে তারা প্রতিষ্ঠিত হয়েছিল, দাঁড়িয়েছিল সেটার উপরে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ক্রমে ক্রমে নেমে আসে তাদের ক্ষেত্রে ফেরেশতারা, ক্রমে ক্রমে নেমে আসে তাদের ক্ষেত্রে ফেরেশতারা। আল্লাহ তাখাফু, এই এই যে এই নিয়ে যে ভয় পেও না তোমরা, এই নিয়ে যে ভয় পেও না তোমরা, এই বার্তা নিয়ে যে ভয় পেও না তোমরা, ওয়ালা তাহজানু, এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা, ওয়াবশিরু বিল জান্নাতে,
বরং সুসংবাদ নাও তোমরা সেই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, সেই জান্নাতের যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তাহলে কি হলো? ওই আমরা দেখলাম যে কারিন চাপানো আছে, কোনো খেয়াল যারা করছে না। হ্যাঁ, কারিন যারা চাপানো আছে, কোরআনের সাথে সম্পর্ক নেই, খেয়াল করছে না এই বিষয়টাতে, তাদের অবস্থা দেখাচ্ছেন আল্লাহ, আল্লাহ শত্রু। এদিকে যারা বলছে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, সেটার উপর তারা নিজেদেরকে দাঁড় করিয়েছে, এস্টাবলিশ করিয়েছে, ক্রমান্বয়ে তাদের উপর তাদের ক্ষেত্রে ফেরেশতা নেমে আসছে এবং তারা বলছে যে ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, বরঞ্চ সুসংবাদ নাও সেই জান্নাতের যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়া উকুম, আমরাই তো বন্ধু তোমাদের, আমরাই তো বন্ধু তোমাদের, পৃষ্ঠপোষক তোমাদের, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও, ওয়াফিল আখেরা, এবং পরবর্তীকালেও। তাহলে আমরাই বন্ধু তোমাদের, অর্থাৎ ফেরেশতারা বলে যাচ্ছে আমরাই বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনেও এবং পরবর্তীকালেও। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, আর সেই পরবর্তীকালের কথা বলা হলো যে থাকবে তোমাদের জন্য সেখানে যা তোমাদের নফস, তোমাদের অন্তর্নিহিত সত্তা, তোমাদের অন্তর্নিহিত সত্তা, তোমাদের প্রবৃত্তিগুলো যেটা চাইবে সেইটা সেখানে থাকবে। ওয়ালাকুম ফিহা, এবং থাকবে তোমাদের জন্য সেখানে মা তাদ্দাউন, যা তোমরা পেতে চাইবে। নুজুলাম মিন গাফুরিন রাহিম, এটা এক মেহমানদারি, এটা এক মেহমানদারি সেই ক্ষমাশীল দয়াময় সত্তার পক্ষ থেকে। তাহলে এখানে মেহমানদারির কথা বলা হচ্ছে, এক মেহমানদারি সেই ক্ষমাশীল দয়াময় সত্তার পক্ষ থেকে। ওয়ামান আহসানু কওলান, তাহলে সবচেয়ে ভালো, তার চেয়ে কে ভালো কথায়, বলা কথায় তার চেয়ে ভালো আর কে, তার চেয়ে উত্তমতম আর কে, মিম্মান দা ইলাল্লাহ, তার চেয়ে যে ডাকে, আহ্বান করে আল্লাহর দিকে। তাহলে বলা কথায় তার চেয়ে উত্তমতম আর কে, যে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমেলা সলেহান, আর করে আত্মশোধনের করণীয় গুলোকে, আর করে আত্মশোধনের করণীয় গুলোকে। ওয়া কলা, আর বলে যায়, আর বলে যায়, ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি হচ্ছি সমর্পিতদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা তার কথা মেনে নিয়েছে, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তাহ ওয়ালা তাস্তাউইল হাসানাতুস সাইয়্যা, যেহেতু সমান হতে পারে না, যেহেতু সমান হতে পারে না এই ভালোর সাথে মন্দের, মানে মিশানো যায় না আর কি, সমান হতে পারে না ভালোর সাথে মন্দের। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে দূর করে দাও, দূর করে দাও ব্র্যাকেটে মন্দকে, দূর করে দাও মন্দকে, যেটা সবচেয়ে ভালো সেটা দিয়ে। তাহলে দূর করে দেবে, দূর করে দেবে, আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন, দূর করে দেবে মন্দকে সবচেয়ে যেটা ভালো সেটা দিয়ে। হা ইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে দেখবে যার মধ্যে, যে মানে তোমার এবং যার মধ্যে রয়েছে শত্রুতা, তা আন্নাহু ওয়ালিয়ুন হামিম, হয়ে যাবে সে, পরিণত হবে সে প্রাণের বন্ধুতে। তাহলে এ কোন দিশা আল্লাহ দিচ্ছেন? আল্লাহ প্রথমে ফেরেশতা নেমে আসার কথা বললেন, ফেরেশতা নেমে আসার কথা বললেন, ফেরেশতারা বলে গেল একরকম কথা, আর বাস্তব দুনিয়ায়
কিভাবে সেই রব্বুন আল্লাহ এই কথাটার উপর দাঁড় করানো যায় নিজেকে, তার একটা ড্রিল দিচ্ছেন। কিভাবে ওই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ এই কথাটার উপর কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, তার একটা বাস্তবিক উদাহরণ আল্লাহ এখানে দিচ্ছেন, যে তার চেয়ে বলা কথায় ভালো আর কে হবে, যে ডাকছে আল্লাহর দিকে এবং নিজেকে শোধরানোর যে করণীয় গুলো সেগুলো করছে প্রতিনিয়ত, এবং বলে যাচ্ছে যে আমি সমর্পিতদের মধ্যে, তার কথায় যে যারা মেনে নিয়েছে, তার কথা মেনে নেওয়া লোকদের মধ্যে একজন। আর যেহেতু সমান হতে পারে না মন ভালো এবং মন্দ, তাই মন্দকে দূর করবে সেই জিনিস দিয়ে যেটা সর্বোত্তম। তখন দেখতে পাবে, যদি তাই করো তাহলে দেখতে পাবে তোমার এবং যাদের মধ্যে রয়েছে শত্রুতা, তারা হয়ে যাবে প্রাণের বন্ধু। ওয়ামা ইউলাক্কাহা, আর তবে এটার মুখোমুখি বা এটার নাগাল পায় না। ওয়ামা ইউলাক্কাহা, এটার মুখোমুখি হতে পারে না ইল্লা আল্লাযিনা সবারু, যারা এই পথে ক্রমাগতভাবে চেষ্টা করে যায়। এই পথে যারা ক্রমাগতভাবে চেষ্টা করে যায়, অবস্থানে অবিচল থেকে যারা চেষ্টা করে, তারা ছাড়া আর কেউ এটার সম্মুখীন হতে পারে না। কিসের সম্মুখীন হতে? ওই যে মন্দকে দূর করবে সবচেয়ে ভালোটা দিয়ে, অর্থাৎ আল্লাহর কথা। এর চেয়ে ভালো তো আর কিছু নাই। আমরা সামনে গেলে দেখবো, নাকি পিছনে দেখে এসেছি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমরা সূরা মুমিনে দেখে এসেছি খুব সম্ভবত। না, তার আগে সূরা জুমারে দেখে এসেছি। হ্যাঁ, সূরা জুমারের 23 নম্বর আয়াতে দেখে এসেছি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস, একটা কিতাব যার ভিতরে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে বলা। হ্যাঁ, তাহলে কি হলো সেই কিতাবের? তাকশাইরু, তাকশাইরু মিনহু, কেঁপে কেঁপে ওঠে তার থেকে, অর্থাৎ এই নাজিল করা হাদিস থেকে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, চামড়া তাদের, তাদের চামড়া কেঁপে কেঁপে ওঠে যারা নিবেদিত প্রাণ তাদের প্রভুর প্রতি ভয়ে, তাদের প্রভুর প্রতি ভয়ে নিবেদিত প্রাণ। সুম্মা তালিনু জুলুদাহুম, জুলুদুহুম, তারপর ঝুঁকে পড়ে তাদের চামড়াগুলো, ওয়া কুলুবুহুম, এবং তাদের অন্তরগুলো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের প্রতি, আল্লাহর এই পাঠ্যের প্রতি। যালিকা হুদাল্লাহ, ওটাই আল্লাহর পরিচালনা। ইয়াহদি বিহি মান ইয়াশা, এবং এই এই পরিচালনার মাধ্যমেই তিনি পরিচালিত করেন যাকে তিনি চান বা যে পরিচালিত হতে চান। তাহলে এই যে ভাগ্যে জোটা, এই যে ভাগ্য হওয়া, এই যে আহসানাল হাদিস, সর্বোত্তম বৃত্তান্ত যে কিতাব, সেই কিতাবের সম্মুখীন তো আল্লাহ আমাদেরকে করেছেন। তাহলে আল্লাহ বলছেন সবারু, অবিচল ভাবে যারা এই পথ পরিক্রমা ক্রমাগত ভাবে চলতেই থাকে, কেবলমাত্র তাদের কপালে জোটে এই সৌভাগ্য। ওয়ামায়ুলাক্কাহা, আর এই সৌভাগ্য, এই মর্যাদা পেতেও পারে না কেউ ইল্লা, তবে জু হাজ্জিন আজিম, এক মহা সৌভাগ্যের যারা অধিকারী, কেবল তারাই পায়। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানে নাজগুন, এখন যদি তোমাকে উস্কানি দিতে থাকে শয়তান থেকে কোনো একখানা উস্কানি, তাহলে শয়তান থেকে যদি তুমি অনুভব করো, মানে তোমাকে উস্কানি দিতে থাকে কোনো একটা উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে
আশ্রয় চেয়ে নেবে আল্লাহর, সাথে সাথে আশ্রয় চেয়ে নেবে, আশ্রয় নিয়ে নিবে আল্লাহর। ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি এমন যে শুনছেন সব, জানেনও সব। তিনি শুনছেন সব, সব জানেন। তাহলে এই যে আমরা আমাদের এই রাত্রিকালীন পড়া আজকে এখানে আমরা থামাবো। আমরা এই যে চমৎকার দুটি অংশ পড়লাম, একটি অংশ খুব ভীতিজনক, মানে আমাদেরকেই যেন আমরা সেখানে দেখতে পেলাম। আরেকটা অংশ আমাদের মনে অসীম আশা জাগালো যে আমরা যদি আল্লাহর কাছ থেকে অনুমতি পাই এরকমটা করার, এবং তিনি যদি আমাদেরকে অনুমতি দেন এরকম হবার, তাহলে আমরা যেন সচেতন ভাবে বুঝতে পারবো যে কখন শয়তান আমাদেরকে উস্কানি দিচ্ছে। আল্লাহ শুনছেন সবকিছু, জানছেন সবকিছু। আমাদের রেসপন্স কি হয়, সেই রেসপন্সের জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। তাহলে আমরা কি ওই ধরনের সৌভাগ্যের অধিকারী হতে পারবো? আমরা কি এইরকম সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং তার এই কথাটার উপরে মানে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই ফেরেশতাদেরকে আমরা নামিয়ে আনতে পারবো আমাদের জীবনে? আল্লাহ কি সেই অনুমতি আমাদেরকে দেবেন? সেই অনুমতির প্রার্থনাতেই আমরা আছি। সেই অনুমতি আমরা চাইছি সেই মহান সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, সেই আশ্রয় চাইছি আমরা। যেহেতু আমরা জানি না এখন পর্যন্ত শয়তানের যে উস্কানি সেগুলোই বা কিরকম কিরকম, আমরা হয়তো এখন পর্যন্ত সেগুলো এখনো পুরোপুরি ভাবে শনাক্ত করে উঠতে শিখিনি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে আমাদের বুঝ, আমাদের জ্ঞান বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আপনি যেহেতু আমাদের অন্তরগুলোকে চালাচ্ছেন, সেহেতু সেই অন্তরকে আপনি আর বাঁকা করে দিয়েন না, বরং দিন একান্ত আপনার পক্ষ থেকে করুণা, যেহেতু আপনি হচ্ছেন একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।